আমরা এটা চাই যে আমাকে কেউ হাফেজ বলে ডাকুক, আলেম বলে ডাকুক, এটা আমরা যে চাই মন থেকে। তো ওর ডিগ্রি কতক্ষণ থাকবে? যতক্ষণ আমার শ্বাসে শ্বাস আছে অতক্ষণ ডিগ্রি থাকবে। যেমনি শ্বাস হয়ে যাবে, এই আয়সা মসজিদ থেকে এলান হবে যে আমাদের পাড়ায় একজন মাইয়েত হয়ে গেছে। বলবে না যে হাফেজ জালাল মাইয়েত হয়ে গেছে, বলবে জালাল ভাই মাইয়েত হয়ে গেছে, মাইয়েত হয়ে গেছে, ওর ডিগ্রি শেষ হয়ে যাবে। اللهم صل على سيدنا محمد. الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة. وقال سبحانه وتعالى لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. صدق الله العظيم. আমাদের আলোচনা চলছিল দীর্ঘ লম্বা সময় ধরে হাকিকাত ও আকসামে শিরক, মূল বিষয়টার উপরে আবার ফের প্রথমে আমরা ফিরে যেতে চাইছি। হাকিকাত ও আকসামে শিরক, অর্থাৎ শিরকের হাকিকাত কি এবং শিরকের কত প্রকার আছে এবং সেই শিরক থেকে আমাদেরকে বাঁচতে হবে, এর ওপরে কথা লম্বা চলছিল। তো আজকে ইনশাআল্লাহ তাআলা এই শিরকের আকসামে শিরকের উপরে কথাকে আজকে শেষ করব ইনশাআল্লাহ তাআলা। আগামী সপ্তাহ থেকে আমাদের যে কথা হবে হিজ্জে আজিমের উপরে। আর বড় গুরুত্বপূর্ণ কথা, দাওয়াত ও তবলিগের যারা কাম করনেওয়ালা সাথী তাদের জন্য এবং হার মুসলমানের জন্য ওই কথাটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই উপকারী কথা। ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে ওটা হবে হিজ্জে আজিমের উপরে, যেটা সূরা হামিম আর সাজদার আয়াত, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, এখান থেকে আলোচনাটা শুরু হবে 4 এবং 5 নম্বর রুকুর ওপরে। আজকে আমরা ইনশাআল্লাহ তাআলা হাকিকাত ও আকসামে শিরকের ওপরে কথাকে আমরা শেষ করব ইনশাআল্লাহ। কিন্তু আমরা যে কথাগুলো বলছিলাম শিরক ফিল ইবাদাত এবং তাওহীদ ফিল ইবাদাত, তাওহীদ ফিল ইবাদাত এবং শিরক ফিল ইবাদাতের এই কথাটাকে বোঝার জন্য 4 পয়েন্টে আমরা কথা বলে এসেছি এবং 2টো পয়েন্ট বাকি আছে। সংক্ষিপ্ত আলোচনা 2টো পয়েন্টের উপরে হয়েছিল, কিন্তু পূর্ণাঙ্গ আলোচনা আজকে ইনশাআল্লাহ শেষ করব। প্রথম ছিল কি তাওহীদ ফিল ইবাদাত এবং শিরক ফিল ইবাদাত, দুটো কন্ট্রাস্টে নিয়ে এসেছিলাম। তাওহীদ ফিল ইবাদাতের তাকাজা কি আর শিরক ফিল ইবাদাতের তাকাজা কি, এবং শিরক ফিল ইবাদাত কি সেটাকে আমরা বুঝিয়েছিলাম। এটা বোঝার জন্য বুঝতে হবে তাওহীদ ফিল ইতাআত। ইতাআত বলা হয় দিলের খুশির সাথে কারো কথাকে মানা। তো তাওহীদ ফিল ইতাআতের তাকাজা কি? আল্লাহ আর রসুলের ইতাআতের সাথে আর কারো ইতাআতকে আল্লাহ আর রসুলের ইতাআতের খেলাফে, বিরুদ্ধে জায়গা দেওয়া যাবে না। আল্লাহ আর রসুল যে কথা বলেছে তার বিরুদ্ধে কোনো ব্যক্তিকে সেই আসনে আর বসানো যাবে না ইতাআতের ক্ষেত্রে, তাহলে সেটা হবে শিরক ফিল ইতাআত। আর তাওহীদ ফিল ইতাআতের তাকাজা হচ্ছে আল্লাহর ইতাআত করো, রসুলের ইতাআত করো। এর ভিতরে থেকে থেকে যদি মানুষের ইতাআত করা হয়, মা বাপের ইতাআত, ওস্তাদের ইতাআত, বাকি আরও অন্যান্য ব্যক্তিদের ইতাআত করা চলবে। কিন্তু মা বাপ যদি শিরকের প্রতি দাওয়াত দেয় সেক্ষেত্রে মা বাপের ইতাআত করা যাবে না, বরং মা বাপের বিরোধিতা করতে হবে। এই যে জিনিসটা আমরা বুঝেছি তাওহীদ ফিল ইতাআত এবং শিরক ফিল ইতাআত। তারপরে আমরা দ্বিতীয় পয়েন্টে বুঝেছিলাম তাওহীদ ফিল মুহাব্বত আর শিরক ফিল মুহাব্বত। কথাটাকে আবার রিপিট করে নিচ্ছি। তাওহীদ ফিল মুহাব্বতের তাকাজা আমরা শুনিয়ে দিয়েছিলাম সূরা তওবা থেকে, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন নিকতারাবতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। এই আয়াত পুরো জামিয়াতের সাথে এই কথাকে বুঝিয়েছেন যে মোহাব্বতের তাকাজা যখন হবে 8 জিনিসের মোহাব্বতকে আল্লাহ গুনিয়ে দিয়েছেন। 8টা জিনিসের মোহাব্বত। রিস্তাদারির এতেবারেতে 5 আর মাল ও দৌলতের এতেবারেতে 3।
5 জমা 3 8, এই 8 জিনিসের মোহাব্বত নিজের বাপের থেকে, নিজের ছেলের থেকে, নিজের বিবির থেকে, নিজের নিকট আত্মীয়র থেকে, নিজের ভাইয়ের থেকে, এই যে 5, আর মাল ও দৌলত, নিজের ঘর বাড়ি এবং ব্যবসা বাণিজ্য, এই 3 ক্যাটাগরিতে নিয়ে এসছেন। এই টোটাল 5 আর 3 8, এই 8 জিনিসের মোহাব্বত যদি আল্লাহর থেকে বেশি হয় বা আল্লাহর সমকক্ষ হয়, রসুলের সমকক্ষ বা রসুলের থেকে বেশি হয়, এবং আল্লাহর রাস্তায় জেহাদ করার থেকে বেশি হয়, তাহলে হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, আল্লাহ পাকের শাস্তি আসা পর্যন্ত অপেক্ষা করো। আর আল্লাহ পাক এই সমস্ত ফাসিকদেরকে জবরদস্তি হেদায়েত করেন না আল্লাহ পাক। এই আয়াত বড় জামিয়াতের সাথে এসছে, এই জন্য আল্লাহর রাস্তায় জেহাদকেও প্রাধান্য দিতে হবে। দেখেন, আমরা খুব খেয়াল করি যে গাজাতে আজকে যে বোমা পড়েছে, আজকে যেভাবে অ্যাটাক করেছে গাজাতে, আজকের খবর, তো আমাদের মুখ থেকে তো তাদের জন্য কমসে কম দোয়াও বেরোতে হবে। যদি না বেরোয়, ইমানি গায়রাত কি আছে আমাদের খুব ভালো করে বুঝি। এইগুলোকে আমাদেরকে বুঝতে হবে যে ইমানের সাথে এগুলো ট্যালি করছে পুরো, ইমানি গায়রাতের সাথে। যেমন আমি ছোট্ট কথা বলে দিই যে এই 2টো প্রোগ্রাম হয়েছিল, একটা 29 তারিখে প্রোগ্রাম হয়েছিল, আর একটা হয়েছিল 28 তারিখ না কত তারিখে হয়েছিল, 28 আর 30, 2টো তারিখে, যে ওই ওয়াকফ বিলের যে সংশোধনী, যে বিলটা পাস হতে চলেছে, ওয়াকফ সংশোধনী বিল, তো তার বিরুদ্ধে মুসলমানরা সোচ্চার হওয়া উচিত। কেন? কয়েকটা কথা বলে দিচ্ছি। যেমন হচ্ছে, দেখেন, কোরআন শরীফে বলেছেন যে মসজিদের কমিটি কে হবে, মসজিদের রক্ষণাবেক্ষক কে হবে, কথা আমার বোঝা যাচ্ছে তো, মাতাওয়াল্লি, রক্ষণাবেক্ষক কে হবে, কোরআন পুরো স্পষ্ট করে দিচ্ছে, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা আন ইয়াকুনা মিনাল মুহতাদিন। এই কোরআন পরিষ্কার করেছে মসজিদের, মাদ্রাসার, কবরস্থান, এই খানকা, এই সমস্ত জিনিসের যেগুলো ওয়াকফকৃত সম্পত্তি, সেই সম্পত্তির মোতাওয়াল্লি, রক্ষণাবেক্ষক কে হবে? মালিক নয়, মালিক তো আল্লাহ পাক, মালিক নয়, বরং রক্ষণাবেক্ষক হবে কে? ঈমানওয়ালারা। কিন্তু এখানে ওয়াকফ সংশোধনী বিল যেটা পাস হওয়ার জন্য বলেছে, পাস হতে চলেছে বা করতে যাচ্ছে এটা বর্তমান সরকার, তো তাদের বক্তব্য একটা, আমি বক্তব্য পেশ করতে চাইছি, 2 জন করে কম্পালসারি হার মসজিদের, হার যেখানে কবরস্থান হোক, খানকা হোক, হার মসজিদের কমিটির মধ্যে 2 জন অমুসলিমকে কমিটি নিতে হবে, বাধ্যতামূলক। জেলা শাসকের পুরো ক্ষমতায় চলে যাবে এই সমস্ত জিনিসগুলো। এই যে জিনিসটা, যে কোরআনের খেলাফ আইন পাস হতে চলেছে, কোরআনের খেলাফ, ভালো করে বোঝেন, কোরআনে বলছে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ, ঈমানদার ছাড়া মসজিদের কমিটি হতে পারবে না, পারবে না। আর কোরআনের খেলাফ আইন পাস হতে চলেছে, পরিষ্কার কথা। তো এখন যদি আমরা প্রতিবাদিতে না যাই, কিছু লোকের বক্তব্য আছে, আমরা তো ঈমান বানাবো শুধু, আমরা কেন প্রতিবাদে যাব? প্রতিবাদে গিয়ে তোমাকে কিচ্ছু করতে হবে না, শুধু দাঁড়িয়ে থাকবে, ওটা তোমার প্রতিবাদের মধ্যে সামিল লিখে নেবে আল্লাহ পাক, দাঁড়িয়ে থাকবে শুধু, ওই মজমায় তুমি দাঁড়িয়ে থাকবে, খালি দাঁড়িয়ে থাকবে যে প্রতিবাদে। কেন যাওয়া দরকার? যে কোরআনের খেলাফ আইন পাস হচ্ছে। কিছু লোকের বক্তব্য, আমরা তো ঈমান বানানোর মেহনত করতেছি, আমরা যাব না, সুতরাং আমরা এই কাজের মধ্যে ব্যস্ত আছি। এটা যদি না যাও, মুনতাখাব হাদিসের ওই হাদিসটাকে পড়ে নিচ্ছি, যে হাদিসটা মুনতাখাবে আছে, যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে হাদিস এসছে, হাদিসে কুদসির মধ্যে জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ পাক হুকুম করলেন, অমুক বস্তিকে তুমি উল্টে দাও। তখন বললেন, ইয়া আল্লাহ, কে বলছে? আমি বলছি? আমি বলিনি, বলছে জিবরাইল আলাইহিস সালাম। ঝুট বলতে পারে আল্লাহর দরবারে? বারগাহে বাড়ি তালার সামনে কেউ ঝুট বলতে পারে? ইয়া আল্লাহ, তোমার ওখানে এমন একটা বান্দা আছে যে পালক ঝাপাটনে তাক, যেটাকে উর্দুতে বলা হয়, একটা এরকম চোখের পলক পড়ার পর্যন্ত, এরকম সময় পর্যন্ত আপনার হুকুমের খেলাফ সে গোজরায় না, সব সময় তসবিহাত, জাতি ইবাদত, জাতি তাকওয়া, জাতি মানে সমস্ত রকমের ইবাদতের মধ্যে সে লেগে আছে, এক পলক ঝাপটনে তাক তোমার হুকুমের খেলাফ সে চলতেছে না। সুতরাং আপনি তাকে উল্টা, সেই বস্তিকে উল্টাতে বলছেন। তখন আল্লাহ কি জবাব দিয়েছে? জবাব দিয়েছে যে প্রথমে ওকে উল্টাও, তারপরে বস্তিকে উল্টাও। ঠিক এইভাবে কথা তরতিব আছে, প্রথমে ওকে উল্টাও, তারপরে বস্তিকে উল্টাও। কেন? জবাব দিচ্ছেন আল্লাহ পাক। জবাব এই জন্যে যে যখন আমার হুকুমের খেলাফ সমাজ ব্যবস্থা চলছে, যখন কোরআনের খেলাফ আইন পাস হচ্ছে ভারতবর্ষতে, তখন মুসলমান
চুপ করে বসে আছে, ওর মুখের চেহারা লাল কেন হলো না, এইটাই ওর অপরাধ উল্টে দেওয়ার জন্য এটাই কাফি। ভালো করে বোঝো যে নিজের জাতি ইবাদত, নিজের জাতি ঈমান তো এটাই। ফের হাদিস শুনে নাও, ফামান জাহাদাহু বিয়াদিহি, সম্ভবত মুসলিম শরীফের রেওয়ায়াত, সহি, এখানে তো আর কোনো বাহাস হবে না, সনদে রইতে পারে। ফামান জাহাদাহু বিয়াদিহি ফাহুয়া মুমিন, জিহাদ করবে যে হাত দিয়ে, দুটো হাত দিয়ে, ও মুমিন। ওমান জাহাদাহু বিলিসানিহি ওয়া হুয়া মুমিন, যে ব্যক্তি মানে জবান দিয়ে বলবে যেটা অন্যায় হচ্ছে, তো ওই স্টেজে কেউ, সবাই তো বলছে অন্যায় হচ্ছে, হচ্ছে কি হচ্ছে না, খাস তরফে আমাদের মুখ্যমন্ত্রী তিনিও বলছেন যে অন্যায় হচ্ছে, তো আমাদের সাথে তিনিও এই একসাথে সুর মিলেছে, তো আমাদের এখানে অন্যায় হচ্ছে বললে আমাকে এক্ষুনি জেলে দিয়ে দেবে? আমি তো বলছি বাকায়দা, এখানে মানে অনলাইনে আমি বলছি, এখানে রেকর্ড হচ্ছে, অন রেকর্ডে আমি বলছি এটা অন্যায় হচ্ছে, ব্যাস। এটাও তো আমি বলতে পারবো, এতটুকুতে তো আমি জেল যাচ্ছি না, এটা তো বলতে পারবো। তো কেন আপনাদের মুখ থেকে বেরোচ্ছে না? 3 নম্বর পয়েন্টে আর একটা ইমানের দরজা বায়ান করেছে, যে ফামান জাহাদাহু বিয়াদিহি ওয়া হুয়া মুমিন, ওমান জাহাদাহু বিলিসানিহি ফাহুয়া মুমিন, ওমান জাহাদাহু বিকলবিহি ফাহুয়া মুমিন। যদি অন্তরে ঘৃণাটাও না আসে, ঘৃণাপন না আসে, জানে না যে মুসলমান কি ওয়াকফ বিলের যে সংশোধনী হতে চলেছে সেটা কি হচ্ছে, এটা জানেও না, জানে না মুসলমান, তো জানাটাও তো কমসে কম দরকার যে কি হতে চলেছে, কি আমাদের বক্তব্য। আমি একটা দুটো বক্তব্য কেন পরপর প্রিন্ট করেছি, আমি পরে ইন্টারনেটে দিয়ে দেবো ওটা, যাতে করে জানতে পারি। ছোট্ট কথায়, আমাদের বেশি সময় নেই, কিন্তু 2 মিনিটে পড়লে আপনি বুঝতে পেরে যাবেন যে কি হতে চলেছে, কি আমাদের বক্তব্য বিরোধী পক্ষের। তো এটাও সামনে জানা দরকার। তো এখানে বলছে যে যদি অন্তর দিয়ে ঘৃণা না করে, তারপরের শব্দ কি আছে, আলাইসা ওরা জালিকা মিনাল ঈমানি হাব্বাতু খারদাল, ঈমানের এর থেকে কোনো নিচের স্তর নেই যদি অন্তর দিয়েও ঘৃণা না করো। তাহলে ইয়াকিন জেনে নেন, যারা না তো হাত দিয়ে প্রতিবাদ, না তো মুখ দিয়ে, না তো অন্তরে এটার ঘৃণা করেছে, না জানে যে কি হতে চলেছে, যে আমরা যে মসজিদে থাকছি, মসজিদে আছি, মসজিদে নামাজ পড়তে আসছি, এটাও যে আমাদের নসিবে হবে কিনা পরবর্তীতে, যদি এইটা আইন পাস হয়ে যায়, আল্লাহ ভালো জানে। বড় বড় কবরস্থান পরবর্তীতে এরকম করবে, বড় বড় কবরস্থানগুলো, আমাদের বেটরা কবরস্থানে আমি গিয়েছি, তো ওইখানে বিশাল প্রায় 22-23 বিঘে জমি নিয়ে কবরস্থান আমাদের এই শহরের এলাকাতে। তো সেইখানেতে ওই কবরস্থান বলবে, কিছুদিন পরে বলবে এটা এত বড় রেখে কী লাভ, মুসলমানদেরকে এইভাবে পুড়িয়ে দাও, পুড়িয়ে দিলে তো কোনো জায়গায় লাগে না, বলবে একটার পর একটা স্টেপ, পুড়িয়ে দাও মুসলমানদেরকে। তো যখন আইন লাগু হয়ে যাবে পুড়িয়ে দাও, তখন তো পুড়িয়ে দেবে। এবারে কবরস্থানগুলো বড় বড় বিল্ডিং করে বড় বড় ইন্ডাস্ট্রি বানাবে, কারখানা বানাবে। সবগুলো ওয়াকফ সম্পত্তি আমাদের ভারতবর্ষে প্রায় 9,40,000 একর, 9,40,000 একর জমি আমাদের ভারতবর্ষের মুসলমানদের ওয়াকফকৃত। কমবেশ কিছু হতে পারে, আমার যতটুকু জানা এতটুকু আমি পড়েছি, এইভাবে বলছি যে 9,40,000 একর জমি ভারতবর্ষের। এর জন্য প্রতিবাদে আমাদের আসতে হবে না? অবশ্যই আসতে হবে। যে প্রতিবাদ করছে তার সাথে সাথ দিয়ে দাও, যে প্রতিবাদ করছে তার সাথে সাথ দিয়ে দাও। হ্যাঁ, আমার প্রতিবাদটাও আল্লাহর খাতায় হয়ে যায়। যখন আমার ঘরকে তারা হস্তক্ষেপ করতে চাইছিল, তুমি কেন প্রতিবাদে আসুনি, কি জবাব হবে আপনাদের? হ্যাঁ, আল্লাহ গিয়েছিলাম প্রতিবাদ করতে, আমার যতটুকু ক্ষমতা আমি করেছি। এটা মাথায় রাখতে হবে। তো সেই জন্যে আল্লাহর মহাব্বতের তাকাজা হচ্ছে, আল্লাহর মহাব্বতের জন্য নিজেকে ভেঙে যেতে হবে, কোনো সময় অন্যকে ভাঙতে হতে পারে, এসব কিছু কাসরো ইনকেসার তর্ক ইখতিয়ার, এটা আমরা বলে এসেছি। আর শিরক ফিদ দোয়া, তাওহীদ ফিদ দোয়া এবং শিরক ফিদ দোয়া। দেখেন, দোয়া সিরিফ করতে হবে কাকে, কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। দোয়া একটা ইবাদত, আর দোয়াও মুখুল ইবাদত, আর দোয়াও হুয়াল ইবাদত। দুটো হাদিসের আলফাজ এরকম পরপর এসছে যে দোয়া হচ্ছে ইবাদতের মগজ। তো দোয়া চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। ওয়ান্নাল মাসাজিদা ফালা তাদউ মাআল্লাহি আহাদা, আল্লাহ পাকের কাছে সিরিফ দোয়া করতে হবে। আর মসজিদে সেজদার জায়গা শুধু সিরিফ আল্লাহর জন্য খাস হবে, আর কাউকে সেজদা করা যাবে না। তো সেই জন্যে দোয়া চাইতে হবে সিরিফ আল্লাহর কাছে। এর কথাটাকে পরিষ্কার ভেঙে নেন। আমাদের সমাজে কিছু মানুষ বলতে চেয়েছে, বলছেন, বোঝাচ্ছেন, তাদের যুক্তি আছে, আর কথাগুলো মানুষ বুঝেও যায়। বলছে দেখো, বড় একটা ব্যক্তির সঙ্গে কথা বলতে গেলে একটা উকিল ধরতে হয়, ডাইরেক্ট তো তার সাথে কথা বলা যায় না, তো একটা মাধ্যম ধরে তারপরে কথা বলতে হবে। আর দেখো, সে তো অনেক দূরেতে থাকে। কিরকম দূরেতে থাকে? যেরকম ধরো, এই যে আয়সা মসজিদ আছে, এই মসজিদটা 3 তলা আছে, তো 3 তলার উপরে যদি কেউ থাকে, তো আপনি তার কাছে যেতে চান,
বা কোনো কথা তার কাছে পৌঁছাতে চান, তো আপনাকে তো সিঁড়ি দিয়ে উঠতে হবে নাকি ডাইরেক্ট তার কাছে পৌঁছে যাবেন সিঁড়ি ছাড়া? সিঁড়ি লাগবে কি লাগবে না? তো আল্লাহর কাছে পৌঁছানোর জন্য আল্লাহর কিছু ওলি আল্লাহ আছে। তো ওলি আল্লাহকে ধরলে তবে আল্লাহ তোমার দোয়া শুনবে। আল্লাহ তো দূরে আছে। আচ্ছা, প্রশ্ন এইটার ওপরে যে আল্লাহ দূরে আছে কি কাছে আছে, এটা একটা প্রশ্ন। তো কোরআনকে জিজ্ঞাসা করুন, যে কোরআন আমাদেরকে বলে দেন আল্লাহ দূরে না কাছে। কোরআনে বলছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিজ্ঞাসা করে আল্লাহ কোথায়, ওয়াইদা সালাকা ইবাদি, নবীজি আমার ব্যাপারে যখন তোমাকে প্রশ্ন করবে আমি কোথায় আছি, ওয়াইদা সালাকা ইবাদি, তো জবাব কি আসতেছে? ফাইন্নি করিব, আমি কাছে আছি। তো সিঁড়ির দরকার আছে? পরিষ্কার কোরআনের আলফাজ শোনো, ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালিয়াস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। কোরআন শরীফে স্পষ্ট করছে যে আমার কাছে ডাকো, আমি ডাকে সাড়া দেবো, আমি জবাব দেবো দোয়া। 1 নম্বর আয়াত কোরআন কোথায় বলছেন আল্লাহ? ফাইন্নি করিব। অন্য আয়াত ফের এর সাপোর্টে নিয়ে আসি, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ কোথায় আছে? এই যে ঘাড়ের কাছে যে শাহরাগ আছে, আল্লাহ পাক বলছেন আমি আমার বান্দার শাহরাগের থেকেও কাছে আছি। তো যে এত কাছে আছে তো সিঁড়ির কিসের দরকার আছে? এসব গলত জিনিস মানুষকে বোঝাচ্ছে। যখন এত কাছে আছে আর আল্লাহ বলছে উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যে আমাকে ডাকো, আমি ডাকের জবাব দেবো। যখন আল্লাহ বলছেন, ফের কাকে ডাকতে বলছেন? ফের অন্য, যে আমি বলবো যে আমি তো গুনাহগার, আমার কথা আল্লাহ শুনবে? আমি তো প্রচুর গুনাহ করেছি। ফের কোরআন শরীফের অন্য আয়াত নিয়ে আসছি, আমি সবে কোরআন পড়ছি, দেখেন অন্য আয়াত, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এই কুল ইয়া ইবাদ বলে যাকে ডেকেছে, ইবাদ, হে আমার বান্দা, কাকে ডাকছেন? এটা যে গুনাহ করে নিজের জিন্দগিটাকে বরবাদ করে ফেলেছে তাকে ডাকতেছেন। যে খুব তাহাজ্জুদ পড়েছে, যে 5 ওয়াক্ত নামাজের পাবন্দি, যে জিকিরের পাবন্দি, তেলাওয়াতের পাবন্দি, সুন্নতের পাবন্দি, তাকে নয়। বলকে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যে তার নফসের উপরে জুলুম করে পুরো নিজেকে শেষ করে ফেলেছে গুনাহ করে করে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমতের উপর তুমিও নিরাশ হবে না, তুমিও নিরাশ হতে পারবে না। ইয়াকিন জেনে নেন, এই আয়াতের তাশরীতে মুফাসসিরিনরা লিখেছেন, যদি কোনো ব্যক্তি ইয়াকিন করে নেয় যে আল্লাহর রহমত আর আমাকে ঢাকতে পারবে না, আমি এত গুনাহ করেছি, ইয়াকিন জেনে নেন এটাই তো শিরক হয়ে যাবে, এ তো বহুত বড় গুনাহ হয়ে যাবে। যে আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাওয়া কুফরি, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাওয়া কুফরি হয়ে যাবে। যে আল্লাহর রহমত, তুমি কত গুনাহ করবে, আল্লাহ বলছে তুমি গুনাহ করে নাও, গুনাহ করে নাও, গুনাহকে সাজাতে সাজাতে আল্লাহর আরশ ছড়িয়ে দাও। আল্লাহ পাক বলছেন কোনো ব্যাপার নেই বান্দা, তুমি একবার বলে দাও ইয়া আল্লাহ আমার তওবা, আমি সারা মাফ করে দেবো, কেউ আমাকে টুকনেওয়ালা নেই, কেউ বলনেওয়ালা নেই যে কেন জালালকে মাফ করলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম মাফ করনেওয়ালা যে তুমি গুনাহ করে পুরো আসমান পর্যন্ত ঠেকিয়ে দাও, কোনো অসুবিধা নেই। আল্লাহ বলছেন একবার বল বান্দা যে আল্লাহ আমার তওবা, আল্লাহ আমি যা করেছি ভুল করেছি, আল্লাহ আমার ভুল আমি স্বীকার করতেছি, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ বলছে আমি সারা মাফ করে দেবো, কেউ টুকনেওয়ালা নেই, কেউ বলনেওয়ালা নেই। তো যখন এই আয়াত, কটা আয়াত পড়লাম, যখন স্পষ্ট হয়ে যাচ্ছে যে যখন আল্লাহকে ডাকবো তখন তো আল্লাহকে ডাকবো, তার সাথে কাউকে শরীক করব না। শিরক ফি দোয়ার তাকাজা হচ্ছে আল্লাহকে তো ডাকে, আল্লাহর সাথে আরো কাউকে ডাকে, তখন এটা শিরক ফি দোয়া হয়ে যাবে। আর তৌহিদ ফি দোয়া কি? সির্ফ আল্লাহকে ডাকবে। দেখেন 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে, 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন কি আছে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়া আল্লাহ আমরা তোমারই ইবাদত করি, এখানে হস্যই বোঝাতে হবে, আর তোমারই কাছে সাহায্য চাই। তরজমা এরকম হবে, তোমারই কাছে সাহায্য চাই, আর কারো কাছে সাহায্য চাই না। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে একজন ব্যক্তি আসলেন, যে এটা মুসান্নাফে আব্দুর রাজ্জাকে হাদিসটা আছে, যে আসলেন, যে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে কি সাহায্য করবেন না? তখন
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যা চাওয়ার আল্লাহর কাছে চাও। ওয়াইদাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ। এই কোরআন হাদিস পাকের মধ্যে এসেছে যে যা চাওয়ার আল্লাহর কাছে চাও, যা বলার আল্লাহকে বলো। সুতরাং এখান থেকেও স্পষ্ট হয়ে যাচ্ছে যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত চাইবার ক্ষেত্রে আল্লাহর দিকেই মোতাবাজ্জা হওয়ার কথা। তিনি পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে আল্লাহর কাছে চাও এবং আল্লাহর থেকেই এ সমস্যার সমাধান করতে হবে। দোয়া সিরিফ আল্লাহর কাছে। আর আমি কথা বলেছিলাম যে মাটি দুনিয়াতে যে সমস্ত তাকাজা থাকে, যে কারো কাছ থেকে টাকা ধার চাওয়া, কারো কাছ থেকে তুমি এই কাজটা করতে পারো, এটা করে দাও, ভাই আমাকে এক গ্লাস পানি খাওয়াও, এটাও তো মদত নেওয়া হচ্ছে। কিন্তু এটা শিরক হবে না, যেহেতু এটা একটা দুনিয়ার সিস্টেম, আসবাব। এক্ষেত্রে আমরা এটা মদত নিতে পারি, কিন্তু যেটা অদৃশ্য থেকে আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে মদত চাওয়া এবং আল্লাহকে দূরে থাকা মনে করা, এ সমস্ত ক্ষেত্রে কিন্তু শিরক হয়ে যাবে। এটা পরিষ্কার কথা। এরপরে দেখেন কোরআন শরীফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামান আদাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহি মাল্লা ইয়াস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাতি ওয়া হুম আন দুআইহিম গাফিলুন। তার চেয়ে বড় পথভ্রষ্ট আর কে হতে পারে যে আল্লাহকে ছেড়ে এমন কাউকে ডাকে যে কিয়ামত পর্যন্ত তাকে যদি ডাকে তার ডাকে সাড়া দেওয়া সক্ষম নয়। কিয়ামত পর্যন্ত তাকে ডাকাও আল্লাহকে ছেড়ে দিয়ে, তো সে তোমার ডাকে সাড়া দিতে সক্ষম নয়। তারপরে বলছেন শিরককারীরা অত্যন্ত আহমক, যে শিরককারীরা। তারপরে এখানে বলছেন যে তাদের ডাক সম্পর্কে তাদের খবর পর্যন্ত নেই, যে আমাকে কেউ ডাকছে এই খবরও নেই। আমাকে যদি দিল্লি থেকে কেউ ডাকে আমার খবর থাকবে? আমি যত বড়ই ওলি হয়ে যাই, তো দিল্লি থেকে কে ডাকতে যে আমার খবরও থাকবে না আমার কাছে, যে ডাকছে তার উত্তর দেওয়া তো দূরের কথা, অথবা তার প্রয়োজনকে পুরো করে দেওয়া তো অনেক দূরের কথা, আমি মানে এও করতে পারবো না, তার সাহায্যও করতে পারবো না। এবারে বলছে যে কুল্লা আমলিকু লিনাফসি নাফআউ ওয়ালা দাররা ইল্লা মা শা আল্লাহ ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়র ওয়া মা মাসানিয়া সু ইন আনা ইল্লা নাযীরু ওয়া বাশীরুল লিকওমি ইউমিনুন। এবারে নবীজি সম্পর্কে কোরআন কি বলছে দেখেন, এই আয়াতকে বড় গৌরবের সাথে পড়া দরকার। কুল্লা আমলিকু লিনাফসি নাফআউ ওয়ালা দাররা ইল্লা মা শা আল্লাহ। বলো যতক্ষণ পর্যন্ত, কাকে বলতে বলছে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। নবী আপনি বলুন, যতক্ষণ পর্যন্ত আল্লাহর ইচ্ছা না করবেন, আল্লাহ ইচ্ছা না করেন, আমি আমার নিজেরও কোনো উপকার করতে পারি না এবং অপরেরও কোনো উপকার করার ক্ষমতা রাখি না। এটা কে বলছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলাচ্ছে, আর কোরআনের আয়াত এটা। তারপরে বলছে, আর যদি গায়েব সম্পর্কে আমার জানা থাকতো, কুল ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়র, যদি গায়েব সম্পর্কে আমার জানা থাকতো তো সমস্ত খায়রের জিনিস, ভালায়ের জিনিস সব আমি নিজের জন্য বরাদ্দ করে নিতাম, আর কোনো খারাপই আমাকে ওমা মাসানিয়া সু, আর কোনো খারাপ আমাকে স্পর্শ তাক করতে পারতো না। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আচ্ছা, হুজুরের দান্দান মোবারক শহীদ হয়েছে কি না? তো যদি আগে থেকে জেনে যেতেন যে আমি ওখানে গেলে আমার দান্দান মোবারক শহীদ হয়ে যাবে, তো হুজুর তো আগে থেকে লোহার পোশাক পরে নিতেন, পুরো একদম, যে পুরো গার্ড থাকতো, যে কোনো লাগতোই না। তো খারাপ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরেও যখন খারাপ স্পর্শ করেছে, ক্ষতি যেটাকে খারাপ না, ক্ষতি স্পর্শ করেছে, তাহলে বোঝা গেল যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতের প্রথমে কুল্লা আমলিকু লিনাফসি নাফআউ ওয়ালা দাররা, যতক্ষণ আল্লাহ ইরাদা করবেন, ইল্লা মাশা আল্লাহ এখানে বলে দিচ্ছে যে আমি আমার নিজেরও কোনো উপকার এবং করার ক্ষমতা রাখি না এবং অপরেরও কোনো উপকার করার ক্ষমতা হুজুর বলছেন যে আমি রাখি না। এটা কোরআনের আয়াত। তো দোয়া কার থেকে করব? যখন হুজুরের মতো শাখসিয়াত, যখন এই কথা স্পষ্ট কোরআন থেকে এসে যাচ্ছে, আর কার কাছে দোয়া করার কথা আমরা বলতে পারি? ইস্তেমদাদ যেটাকে বলা হয়, এ সমস্ত কিছুর উপরে যে কথা আছে, তো এই জন্য তৌহিদ ফিদ দোয়ার তাকাজা হচ্ছে, তৌহিদ ফিদ দোয়ার তাকাজা হচ্ছে সিরিফ আল্লাহর কাছে চাইবো, আর কারো কাছে চাইবো না। আচ্ছা, এরপরে আমরা যেটা বলবো শেষ পয়েন্ট, এখলাস। আর এখলাসের জিদ হচ্ছে রিয়া। এখলাসের বিপরীত কি আছে? রিয়া। ইয়াকিন জেনে নেন, আমাদের সমস্ত ইবাদত কবুল হওয়ার জন্য এখলাস ছাড়া কোনো ইবাদত কবুল হবে না। এটা প্রথম ভালো করে বুঝে নেন, এখলাস ছাড়া আল্লাহর কাছে ইবাদত কবুল নেই। আর এখলাসের ব্যাপারে যে হাদিসটা এসছে, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, মান সামা ইউরাই ফাকাদ আশরাকা,
অমান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা, যে ব্যক্তি কাউকে দেখানোর জন্য নামাজ পড়েছে সে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, সে শিরক করে ফেলেছে, করে দিয়েছে, মানে করে হয়ে গেছে, তার জন্য শিরক হয়ে গিয়েছে, ও শিরক কর চুকা, শিরক করে দিয়েছে ও। ফাকাদ শব্দটা আসছে যে মান সাল্লা ইউরাই, যে নামাজ পড়লো কাউকে দেখাবার জন্য, ফাকাদ আশরাকা, সে শিরক করে দিয়েছে। যে রোজা করলো কাউকে দেখানোর জন্য, সে শিরক করে দিয়েছে। যে সাদাকা করলো কাউকে দেখানো, ওমান তাসাদ্দাকা ইউরাই, যে সাদাকা করলো কাউকে দেখানোর জন্য, ও শিরক করে দিয়েছে। ইয়াকিন জেনে নেন যে কাউকে দেখানোর জন্য যে শিরক, এটা আমাদের মধ্যে ব্যাপকভাবে চলছে। আমরা এ থেকে বাঁচা কঠিন, খোদ আমার জন্য কঠিন। অনেকদিন আগে একটা হাদিস পড়েছিলাম, সম্ভবত এটা সূরা কাহাফের শেষ আয়াতের তাশরিতে ইবনে কাসির নকল করেছে, যতটুকু আমার মনে পড়ছে, যে আমি যে বায়ান করছি, এই বায়ান যদি লোককে দেখানোর জন্য হয়, যে লোক আমাকে বাহবা দেবে, তো ইয়াকিন জেনে নেন আল্লাহর আযাব আমার মাথার উপরে পর্যন্ত এসে দাঁড়িয়ে আছে। যদি ইখলাস থাকে তো ঠিক আছে, আযাব রিটার্ন চলে যাবে। ইখলাস না থাকে, যদি লোককে দেখানোর জন্য, আযাব মাথার উপরে পড়বে। ইয়াকিন জেনে নেন। তো এই জন্য প্রতিটা আমল আমাকে আল্লাহর জন্য করতে হবে, আল্লাহর জন্য করতে হবে। আর এই ব্যাপারে কোরআন শরীফের আয়াত, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ইউতুজ যাকাতা ওয়া যালিকা দ্বীনুল কাইয়্যিমা। কোরআন শরীফে আয়াত বলছে তাদের কেবল এই আদেশই করা হয়েছিল যে তারা আল্লাহর ইবাদত করবে, আনুগত্যকে একানিষ্ঠভাবে তারই জন্য খালেস রেখে, মানে আল্লাহর আনুগত্য করবে একানিষ্ঠভাবে তারই জন্য খালিস। তার মানে সিরিফ আর সিরিফ আল্লাহর জন্য আমরা ইবাদত করব। আল্লাহর ইবাদতের সাথে কাউকে দেখানো যেন মাকসাদ না হয়। আমি প্রথম দিনে বলেছিলাম, সেটাকে আবার ইয়াদ করিয়ে দিচ্ছি। আমি নামাজে সেজদা দিচ্ছি, কোনো ব্যক্তি আমার ঘরে চলে গিয়েছে, যখন ডাকছে আমি সেজদাতে শুনতে পাচ্ছি আমাকে অমুক ব্যক্তি এসছে, তখন আমার সেজদা ছিল 10 সেকেন্ডের, কিন্তু ওই ব্যক্তিকে আমার, মানে আল্লাহ পাকের ওপরে আমার যে কত মোহাব্বত আছে এবং আমার ইবাদতের কত বড় আমি পৌঁছানেওয়ালা আদমি হয়ে গেছি, মানে পৌঁছানেওয়ালা ব্যক্তি হয়ে গিয়েছি, এটা তাকে দেখানোর জন্য আরো 5 সেকেন্ড সেজদাকে যে ইজাফা করলাম, বাড়ালাম। ইয়াকিন জেনে নেন এই সেজদার মাসজুদ, অর্থাৎ যাকে সেজদা করছি তার দুটো হয়ে গেল, একটা আল্লাহ আর একটা একজনকে দেখানোর জন্য, দুটো। আল্লাহকে 10 সেকেন্ড আর মানুষকে দেখানোর জন্য 5 সেকেন্ড। ইয়াকিন জেনে নেন এই মাসজুদ হচ্ছে 2 জন হয়ে যাচ্ছে, একটা আল্লাহ আর একটা যাকে দেখাবার জন্য করেছি। তো এইটা হচ্ছে শিরকে খাফি। আমি বলেছিলাম এটা চেনা বড় মুশকিল। প্রতিটা ইবাদত দেখানোর জন্য হলে শিরক এবং শোনানোর জন্য হলে শিরক। যে আমি যে দান করেছি, ও তো আমি ঘরে দান করেছি, কিন্তু ঘরের দানটা মসজিদে কি করে জান? তো বায়ান করতে গিয়ে বলে দিলুম, কালকে আমার কাছে ভিখারি এসেছিল, এত লাখ টাকা দান করেছি, ব্যাস। শোনানোর জন্য। হাকিকাতান আমার দান তো যদি আল্লাহর থেকে নেওয়ার থাকে, ইয়াকিন জেনে নেন। ফের একটা হাদিস মুনতাখাবে আমরা পড়ি যে পাথরের ভিতরে যেখানে কোনো দরজা নেই, জানালা নেই, সের ভিতরে পুরো প্যাক হয়ে কেউ যদি নেক কাজ করে, আল্লাহ পাক সেই নেক কাজটাকেও প্রকাশ করে দেবেন। সের ভিতরে প্যাক হয়ে যদি গুনার কাজ করে, সেটাকেও আল্লাহ পাক প্রকাশ করবেন। ওই জন্য আমাদের আসল টার্গেট থাকবে আখেরাত। আখেরাতে আমাদেরকে কামিয়াবি হওয়ার জন্য যখন আমাদের আখেরাত টার্গেট থাকবে, তখন লোককে শোনানো আর লোককে দেখানো আমার মকসুদ হবে না। যে আমি দান করেছি, আমি আখেরাতে পেয়ে যাব, আমার ব্যাংকে পুরো জমা পড়ে গেছে, আমার নামে পুরো ওটাকে এন্ট্রি হয়ে গেছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তুমি 10 টাকা দিয়েছ, আর আল্লাহ পাক ওটাকে 10 গুণ করে আল্লাহ পাক আমাদেরকে দান করবেন। ওসব বাড়তে থাকবে। দুনিয়াতে সুদকে হারাম করেছে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাংকে যখন জমা করব, আল্লাহ পাক বহু গুণে বর্ধিত করে আমাদেরকে দেবে, ওটা হালাল হয়ে যাবে। সুতরাং আমরা নেকি যখন করব, আল্লাহর জন্য করব, আর প্রতিটা আমল করব আখিরাতের জন্য। ওই জন্য প্রতিদিন আমরা কমসে কম মৌতকে ইয়াদ করি। দুনিয়ার সমস্ত, মানে কি বলে, আমার যে সমস্ত জিনিস আমার দুনিয়াতে আমার আছে, তার মধ্যে আমি যদি মত্ত হয়ে পড়ি আর মৌতকে ইয়াদ না করি। যখন একটা জানাজা যায়, সে জানাজা আমাকে খবর দিচ্ছে, ডাঙ্কার চোটের ওপরে আমাকে বলছে যে যাও, একদিন তোমারও জানাজা উঠবে।
এ সমস্ত খবর দিয়ে যাচ্ছে। পৃথিবীতে কেউ থাকার জন্য আসেনি, কেউ চিরকালের জন্য কেউ আসেনি। প্রত্যেকের মৌত হবে, যারা দুনিয়াতে এসছে সে মৌত হবে। এগুলো চিন্তা করলে আমাদের এখলাস ঠিক হয়ে যাবে। এখলাস হবে যে হ্যাঁ আমরা আল্লাহর জন্য করছি। আমি এই মসজিদ ওয়ার সাথীকে শুনিয়ে আমার কি লাভ আছে? আমার তো আল্লাহ জেনে গেছে, এতটুকু কাফি। আল্লাহ এর প্রতিদান দেবেই, ইয়াকিনান দেবে। ওই জন্য আখেরাতকে খুব চিন্তা করি, খুব আখেরাতকে চিন্তার মধ্যে নিয়ে আসি, যাতে করে আমাদের এখলাস ঠিকঠাক হয়। ওই জন্যে কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছে যে আখেরাতকে ভাবো, আখেরাতকে ভাবো। কোরআন শরীফে বারবার বলেছে ইয়ালামু আন্নামাল হায়াতিদ দুনিয়া লাইবু ওয়া লাহু। আমি ওই আয়াতকে পরে নিয়ে আসছি, যাতে করে আমরা পুরো পরিষ্কার হয়ে যাচ্ছি যে কোরআন শরীফের তেলাওয়াত আর মৌতের স্মরণ আমাদের দিলেতে যে মরিচা পড়ে গিয়েছে, ওই মরিচাকে সাফ করার জন্য কোরআন শরীফের তেলাওয়াত আর মৌতের স্মরণ, মৃত্যুর স্মরণ, এই দুটো আমাদের পুরো দিলকে সাফ করে দেবে। रहना नहीं यहाँ किसी को, जारी तेरा सफर है, दुनिया के ए मुसाफिर मंजिल तेरा कब्र है। আমাদের কবর হচ্ছে আসল মঞ্জিল। ये हिर्स हवस फेरे मारा कज़ाक अजल का लोटे है, दिन रात बजा कर नक्कारा, दिन रात नक्कारा বাজিয়ে ডঙ্কার চোটের উপরে বলছে যে তোমারও মৌত হবে একদিন। যখন অন্যজনের মৌত হচ্ছে তখন দিন রাত বাজা কর নক্কারা, क्या भैंसा बैल मूट मटर, क्या आग धुआं और अंगारा, सब यूं ही ठाट पड़ा रह जाएगा जब लात चलेगा बंजारा। যখন আমার কাঁধে চার কাঁধেতে আমার জানাজা উঠে যাবে, তখন জিন্দগির সমস্ত নাম, আমার যে নাম, ये সমস্ত কিছু হাফিজ সাহেব, মৌলানা সাহেব, মুফতি সাহেব, প্রেসিডেন্ট সাহেব আর যা কিছু নাম আছে, সমস্ত নাম একটা নামে বদলে যাবে মাইয়ত মাইয়ত মাইয়ত। সব ডিগ্রি উতরে যাবে মৌতের সাথে সাথে। মৌলানা তারিক জামিল সাহেব একটা আজব কথা বলেছিলেন যে আমি সৌদি আরবে আছি, আর যারা গিয়েছে হজেতে তারা জানে যে হার নামাজের ওয়াক্তে আর সলাতু আলাল মাইয়িত, হার নামাজের ওয়াক্তে বলতেছে আর সলাতু আলাল মাইয়িত, মাইয়িতের জন্য জানাজা হবে তো তোমরা দাঁড়িয়ে যাও ভাই। নামাজে সালাম ফেরার পরে জানাজার জন্য দাঁড়িয়ে যেতাম আমরা, জানাজা হতো। তো মৌলানা তারিক জামিল সাহেব বলছেন যে যেদিনকে ওদের প্রেসিডেন্ট মরে গিয়েছে, সেদিনকে আমার চিন্তা হলো যে আজকে এলান কি হবে। আজকে তো কোনো ডিগ্রি বলা উচিত যে আমাদের অমুক অমুক, হ্যাঁ উজিরে আলা, বিভিন্ন রকমের ডিগ্রি দেওয়া উচিত যে সে মারা গেছে। বলছে আমি আসরের নামাজের পরে জানাজা ছিল, কান খাড়া করেছিলাম যে কি আজকে ডিগ্রিওয়ালা এলান হয়। বলছে ওহি এলান আস-সালাতু আলাল মাইয়িত। মৌতের সাথে সাথে সমস্ত দুনিয়ার যে ডিগ্রি, যে ডিগ্রির জন্য আমরা কোশিশ করেছি পুরো জিন্দিগি, যে ডিগ্রি ধরে আমাদেরকে ডাকুক, আমরা এটা চাই যে আমাকে কেউ হাফেজ বলে ডাকুক, আলেম বলে ডাকুক, এটা আমরা যে চাই মন থেকে। তো ও ডিগ্রি কতক্ষণ থাকবে? যতক্ষণ আমার শ্বাসে শ্বাস আছে অতক্ষণ ডিগ্রি থাকবে। যেমনি শ্বাস হয়ে যাবে, এই আয়সা মসজিদ থেকে এলান হবে যে আমাদের পাড়ায় একজন মাইয়েত হয়ে গেছে। বলবে না যে হাফেজ জালাল মাইয়েত হয়ে গেছে, বলবে জালাল ভাই মাইয়েত হয়ে গেছে, মাইয়েত হয়ে গেছে, পুরো ডিগ্রি শেষ হয়ে যাবে মাইয়েত। तो ये हिर्स हवस फेरे मारा कज़ाक अजल का लोटे है, दिन रात बजा कर नक्कारा, क्या भैंसा बैल मूट मटर, क्या आग धुआं और अंगारा, सब वहीं ठाट पड़ा रह जाएगा जब लात चलेगा बंजारा। जा কিছু করেছো সব দুনিয়াতে রয়ে যাবে। আর ব্যাস जब लात चलेगा, খালি হাত, খালি পকেট, কোনো কাফনের পকেট নেই যে তুমি কিছু নিয়ে যেতে পারবে, খালি হাতে যাবে আর খালি পকেটে যাবে। ব্যাস গিয়ে একটা মাটির গর্ত খুলে সেখানে তোমাকে গেড়ে দেওয়া হবে। সেখানে একটা বড় বড় প্রেসিডেন্টের যে কবর হবে, একটা বড় মুফতি সাহেবের যে কবর হবে, একটা মুহাদ্দিস সাহেবের যে কবর হবে, একটা গরিব ঝুবড়াতে রহনেওয়ালার একই কবর হবে, একই হাসর হবে। ওগুলোকে দেখো, বারবার কবরস্থানে যাও যে আমার দুনিয়ার জিন্দেগি এখানে নয়। ওই জন্য কোরআন বলছে ইয়ালামু আন্নামাল হায়াতিদ দুনিয়া লাইবু ওয়া লাহু ওয়া যিনাতু ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ কামাসালি গায়সিন আজাবাল কুফারা নাবাতুহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররা সুম্মা ইয়াকুনু হুতামা ওয়া ফিল আখিরাতি আযাবুন শাদীদ ওয়া মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। শেখো দুনিয়া ধোকার ঘর, ও মাতাউল গুরুর হ্যায়, ये গুরুর ধোকা। মচ্ছরের পরের মতো যদি দাম হতো দুনিয়ার, আল্লাহ পাক কাফেরকে এক ঢোক পানি পর্যন্ত গিলতে দিতেন না। সুতরাং ইয়াকিন জানো একদিন আমারও জানাজা উঠে যাবে, একদিন তোমাদের জানাজা উঠে যাবে, কুল কায়নাতের সকলের জানাজা উঠে যাবে, কোনো জান বেঁচে থাকবে না। রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালিকুল মউতকে বলবে আর কে বাকি আছে? বলবে এই আল্লাহ তুমি, আর এই আল্লাহ তুমি আছো আর আমি তোমার নিচে আছি। তো মালিকুল মউতকে বলবে মউত ইয়া মালিকুল মউত। মালিকুল মউত একটা চিৎকার করবে আর খোদ মরে যাবে। তো পুরো পৃথিবীর সমস্ত রাজত্ব আল্লাহ পাক নিজের হাতেতে গোটাবেন, মানে গুটিয়ে নেবেন, গুটিয়ে নেবেন, গুটিয়ে নিয়ে বলবে আজকে রাজত্ব কার?
আজকে যারা পৃথিবীর রাজা বাস্তা ছিল, রাজত্ব কার? এ সমস্ত লিল, তারপরে শেষে বলবেন লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। ये কোরআনের আয়াত, লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। আজকে যে আল্লাহর বান্দাদেরকে কষ্ট দিচ্ছ, একদিন আসবে, এরকম নয় যে আল্লাহর ঈমানওয়ালাদেরকে তোমরা শয়ে শয়ে লাখে লাখে কতল করবে আর জানকে ছোট ছোট বাচ্চাদেরকে কতল করবে, এরকম নয় যে এর বিচার হবে না। একদিন আল্লাহর দরবার কায়েম হবে, একদিন বিচারের পাল্লা কায়েম হবে, একদিন আমারও হিসাব হবে, একদিন এই জালিমদেরও হিসাব হয়ে যাবে। চুলচেরা বিচার হবে, কোন সুপারিশ সেদিনকে কার্যকর হবে না, কোন সুপারিশ কার্যকর হবে না যে সেখানে আমার লোক আছে তাকে ছেড়ে দাও, না, সেখানে আল্লাহ পাক চুলচেরা বিচার করবেন। আল ওয়াজনু ইয়াউমাইদিনিল হক, আল ওয়াজনু ইয়াউমাইদিনিল হক, ये সব সেদিনকে কায়েম হবে। এই জন্য আমরা সেই আখিরাতের জন্য প্রস্তুতি নিই এবং শিরক থেকে বাঁচি। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহাব। ये দোয়ার মধ্যে করি যে আল্লাহ হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত করার পরে আমাদেরকে আর গোমরা করো না আল্লাহ। এগুলো করি। এবং সূরা কাফিরুন রাত্রিরে পড়ে শুই, শোবার সময় সূরা কাফিরুন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, এটা পড়ে শুই। তাহলে শিরক থেকে বেঁচে থাকতে পারবো। এবং যদি ওই রাতের মধ্যে মৌত হয়, আল্লাহ পাক তৌহিদবাদীদের মধ্যে আমার নামকে শামিল করে নেবে ইনশাআল্লাহ। এই দুটো আমল, আর একটা আমল আছে সেটা বললে মুখস্থ করা যাবে না, সেই জন্য আমি দুটো আমল বলে দিচ্ছি যে সূরা এটা পড়বো আমরা, সূরা কাফিরুন রাত্রিরে পড়ে শোবো ইনশাআল্লাহ। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহাব। আল্লাহ পাক যেন আমাদেরকে কামিয়াব করেন এবং শিরক মুক্ত ঈমান নিয়ে আল্লাহর কাছে আমাদেরকে সাক্ষাৎ করার তৌফিক ইনায়াত করেন। আর একটা কথা, আমাদের হযরত এসছে দারুল উলুম দেওবন্দ, দারুল উলুম দেওবন্দ থেকে হযরত এসছেন। উনি মাদ্রাসার কিছু চাঁদার জন্য এসেছেন। আপনাদের যার যার সামর্থ্য হবে, দারুল উলুম দেওবন্দ আমাদের মানে একদম মার্কাজ, আসল মার্কাজ হচ্ছে দারুল উলুম দেওবন্দ, আমাদের ইলমি মার্কাজ গোটা দুনিয়ার। তো সেইখান থেকে হযরত এসছেন। হ্যাঁ, তো যার যেরকম অওকাত হবে আপনারা সেই মাদ্রাসার জন্য সহযোগিতা করবেন। ওয়া আখিরু দাওয়াহুনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।